ওয়ালাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল। আজকে কিন্তু আমি একটা দেশি মুরগি ধরে নিলাম। এটা জবাই করব প্রথম রমজানের জন্য। প্রথম রোজা রাখবো স্বামী সন্তানকে নিয়ে, তার জন্য ভেবে নিয়েছিলাম যে একটা দেশি মুরগি জবাই করব। তাই একটা দেশি মুরগি জবাই করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমি মুরগিটা পরিষ্কার করে এই তো এখন রান্না করে রেখে দিব রাত্রে খাওয়ার জন্য। তাই ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি। আমরা কিন্তু পোলট্রি মুরগি খুব কম খাই। পোলট্রি কিন্তু খুব কম খাই আমরা। আমার শ্বশুর খায় না বললে, খাইলে গরুর মাংসই খাওয়া হয় আর দেশি মুরগিটাই খাই। এই তো আমি আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিলাম। দেশি মুরগি কিন্তু খেতে খুব মজা, যেভাবে পাক করেন না কেন। আমি তাই যেভাবে পাক করি আপনাদেরকে একটু দেখাইয়া দিলাম যে এইভাবে পাক করে আমরা খাই। রমজান তো চলে আসছে, আল্লাহকে তো নিশ্চয় ডাকতে হবে। আমরা তো মুসলিম মানুষ, অবশ্যই আল্লাহকে ডাকতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। বন্ধুরা যারা যারা রোজা রাখবেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপু আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, কোরআন তালাওয়াত করেছি। তাই একটু ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেই। আস্তে আস্তে কিন্তু আমি চুলায় সব ধরনের মশলা এবং তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি গোস্তর ওইখানে। এখন কিন্তু আমি গোস্তটা রান্না করব। আমরা গ্রামের মানুষ, যে ধরনের খাবার খাই না কেন সব ধরনের খাবারই কিন্তু টাটকা। একবারে অন্ধকার মধ্যাহ্নে এই তো আমি আস্তে আস্তে সুন্দর করে গোস্তটা কষিয়ে নিতেছি। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব দেশি মুরগি। দেশি মুরগিটা আমি সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। বন্ধুরা আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন দয়া করে। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়, এডিটিং করতে হয়। বন্ধুরা ভিডিও কি মুখ দেখাইলে হয় তা হয় না, কিন্তু কষ্ট করতে হয়। এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম। আমার আপুরা যেখান থেকে দেখো, নতুন নতুন আপুরা পাশে থেকো, অবশ্যই তোমাদের পাশে থাকবো। এই তো আমি সুন্দরভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে নিলাম। আমার তরকারিটায় একটু ঝোল দিয়ে নিলাম। এই তো আমার তরকারিটা রান্না শেষ। দেখেন বন্ধুরা দেশি মুরগির ঝোল কেমন হয়েছে, দেখে অবশ্যই জানাবেন কালারটা কেমন আসছে। খেতে তো অবশ্যই স্বাদ হবে। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।